কুকুরের পা বা তার শরীর যদি লেগে যায় আমার শরীরের সাথে তাহলে কি আমি নাবাক হয়ে যাব? আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো কথা যেটা হচ্ছে গত ২-৩ দিন আগে আমি বাহিরে আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম খেলার জন্য। তো কিছু কুকুর দৌড়ায় যাইতেছিল। তো আমার শরীরের সাথে ২ টা কুকুরের লেগে গেছে শরীর। তো ওইখানে অনেকে মহিলারা আছে তো বলতেছে, "ভাবি আপনি কিন্তু নাপাক হয়ে গেছেন। আপনাকে কিন্তু গোসল করতে হবে। গোসল না করে আপনি কিন্তু নামাজ পড়তে পারবেন না।" তো ওই মহিলার সাথে আরও যে বাদবাকি মহিলারা ছিল তারা ওই একই কথা বলছে যে, "আপনার গোসল করতে হবে। গোসল না করলে আপনি কোনো মানে ভালো কাজ বা পবিত্র কাজ করতে পারবেন না। কারণ কুকুরে স্পর্শ করলে নাকি বা কুকুরের লালাতে এইগুলাতে নাকি আপনার নাপাক থাকে।" তো আরেকটা মহিলা আছে ওইখানে। তো সে আমাকে বলছে যে, "আপনি শুধু ড্রেসটা চেঞ্জ করলেই হবে। আপনার আ মানে গোসল করতে হবে না। আর হ্যাঁ, কুকুরের ইয়াতে নাপাক থাকে।" তো এখন আমার কথা হচ্ছে যে এটা কি আসলেই সঠিক যে কুকুরের লালা বা ওর শরীরে স্পর্শ করলে যে ইয়া হয় মানে নাপাক হয়, এটা কি কতটা সঠিক? আমাকে একটু জানাবেন। আবার অনেকে তো বাসাতে বিড়াল পালে, কুকুর পালে। তাহলে কুকুরের লালাতে যদি মানে নাপাক হয় তাহলে যারা কুকুর পালে তারা কি করে পালে এটা? মানে তারা কি আসলে নাপাক হয় না? কুকুর পালে তো ওরা আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করে, খাবার যখন খায় তখন ওদের লালা পড়ে। ওইটাও তো মাঝে মধ্যে বিছানা বা কাপড়-টাপড়ে ভইরা যায়। তাহলে কি ওরা কি নাপাক হয়? আমার আসলে এটা জানার খুবই ইচ্ছা। আরেকটা কথা হচ্ছে বিড়ালও তো অনেকেই পালে। বিড়ালের লালাতে কি আসলে নাপাক হয়? নাকি শুধু কুকুরের লালাতেই নাপাক থাকে? তো আমি মানে ২-৩ দিন আগে যে কাহিনীটা হইছে, আমি বাসায় এসে সুন্দর করে গোসল করছি। আমার যে কাপড়ে কুকুরের শরীরে স্পর্শ করছে আমি ওই কাপড়টা সুন্দর করে পরিষ্কার করছি। মানে মোট কথা সবকিছু সুন্দর করে পরিষ্কার করে নিজেও গোসল করছি। তারপরে এসে আমি নামাজ পড়ছি। তো এখন আমি যেটা করছি এটা কি আসলে ভুল করছি? মানে না জেনে যেটা করছি। আমি যেহেতু হিন্দু থেকে মুসলমান হইছি, আমি সত্যি কিন্তু মুসলমান ধর্মের সবকিছু জানি না। আমি অনেক কিছু অজানা। আমি জানতে চাই। আমার অনেক প্রশ্নই আমি করি আপনাদের কাছে। আপনারা অনেক ভালো, ভালো উত্তর আমাকে দেন। আমি আপনাদের কাছে শুকরিয়া আদায় করি। আমি যদি আপনাদের কাছে না প্রশ্ন করতাম আসলে আমি এগুলা কখনোই জানতে পারতাম না। আর এইগুলো ভুল ভ্রান্তির মধ্যে আমি সবসময় থেকে যেতাম। তবে আজকে যে প্রশ্নটা আমাকে অবশ্যই বলবেন, আমি যেটা করছি বা আমার সাথে যেটা হইছে এটা কি আসলে সঠিক হইছে বা নাকি ভুল হইছে? ইসলামিক দৃষ্টিতে আমাকে বলবেন।